নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আমি আজকে কি বলবো বা কি দেখাবো। আজকে হচ্ছে অঞ্জলি দিভাইয়ের 9 মাসের স্বাদের অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপ। আর দিদিভাইয়ের এটা স্বাদের অনুষ্ঠানটা দিদিভাইয়ের মা দিয়েছে। শ্বশুরবাড়ি থেকে 7 মাসে দেওয়া হয়েছিল, 9 মাসেরটা দিদিভাইয়ের মা দিল। কারণ দিদিভাইয়ের বাপের বাড়ি বনগা, তো বনগাটা অনেকটাই দূরে, তার জন্য এই টাইমটাতে ডাক্তারবাবু যেতে মানা করেছে। তার জন্য দিদিভাইয়ের মা শ্বশুরবাড়িতে এসেই তার মেয়েকে সাথ দিল। তো চলো ভিডিও ক্লিপসটা কিছুটা দেখে নাও, তারপর আবার আসছি। হচ্ছে আমার 9 মাসের স্বাদ, তার জন্য আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমার মাই দিচ্ছে 9 মাসের স্বাদটা। আমি যেহেতু ওই বাড়িতে যেতে পারবো না, ডাক্তারে জার্নি করতে বারণ করেছে তার জন্য। আর ওদিকে তো গোছান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমিও রেডি হয়ে গেছে, যেহেতু পঞ্জিকাতে 2টোর পরে বলেছিল যে 7 হবে, তার জন্য আমরা এখন 3টে বাজে, এখনই আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো দেখো দেখাচ্ছি। তার আগে দেখো আমিও পরেছি হলুদ রঙের পাঞ্জাবি, অঞ্জলি হলুদ রঙের শাড়ি, কিরকম ম্যাচিং করেছে দেখো। আজকে সত্যি খুব খুশির দিন, যেহেতু এটা 9 মাসের স্বাদ, মানে আমাদের বেবি আসার আর বেশি দিন বাকি নেই, খুবই তাড়াতাড়ি চলে আসবে। বুঝতেই পারছো যে 9 মাসের স্বাদ মানে আর বেশি দিন বাকি নেই। তো চলো তোমাদের দেখি বাড়ির দিকটা কিরকম মানে সাজানো হচ্ছে, সেটা তোমার দেখে চলো। আর যেহেতু এটা 9 মাসের স্বাদ, তার জন্য অনুষ্ঠানটা বেশি বড় করে করা হচ্ছে না। শুধু আমাদের বাড়ির কয়েকজন আর কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, বোন এদেরকে নিয়েই মেন অনুষ্ঠানটা করা হচ্ছিল, একদম পুরো ছোটখাটো ভাবে। আমি তো বলছিলাম যে করতেই হবে না, কারণ ডাক্তারবাবু বারণ করে দিয়েছিল যে লাস্টের 3 মাস খুব সাবধানে চলাফেরা করতে। আর অনুষ্ঠান হলে কিন্তু কিছু কাজ না করলেও কিন্তু নিজের ওপর দিয়ে একটু ধকল যায়। আর আমি যখনই বললাম যে আমার বাপের বাড়ি বনগাঁতে, তখন তো বললো লাস্টের 3 মাস বাপের বাড়ি যাওয়াই যাবে না। এদিকে অঞ্জলি দেখতে পাচ্ছ এখনো সাজা হয়নি, যেহেতু হাতে সাজা হয়ে গেছে। সাজা হয়ে গেছে, হাতে এখানে করোনা এঁকেছে। করোনা প্রত্যেকবার কিছু হলেই হাতে করোনা এঁকে। দাদা বলে এটা নাকি করোনার মতন আমি এঁকেছি। হ্যাঁ সেরকম লাগে। তোমার দাদা স্বীকার করে যে এটা দিলে তোমার খুব ভালো লাগে। না ভালো তো অবশ্যই লাগে, সুন্দর লাগে। হ্যাঁ তা সত্যি কথা বলতে শোনো, শাড়ি পরে সত্যি খুব সুন্দর লাগে। হ্যাঁ সাজানো খুব সুন্দর হয়েছে। কি তুমি নিজে সেজেছো নাকি মা সাজিয়েছে? তো মাই হয় না বলো, যতই বলি যে ডাক্তারে বারণ করেছে, তবুও মা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এখানে আসতে হবে না, আমি ওইখানে গিয়েই তোকে রান্না করে খাওয়াবো, যেগুলো তোর পছন্দের খাবার। আর তার সাথে সাথে স্বাদের অনুষ্ঠানে যেগুলো নিয়মটা দিতে হয় ছোট্টখাট্টোভাবে একেবারে অনুষ্ঠানটা সেরে ফেলবো। আর এক এক জায়গার তো এক এক রকম নিয়ম থাকে। আমাদের এখানে নিয়ম হলো যে স্বাদে পিঠে দিতে হয়, কিন্তু 7 মাসের সাথে না আমার পিঠে দেওয়া হয়নি। আর তার জন্য আমার মা এই আজকে স্বাদের অনুষ্ঠানের ভোর 3টের সময় উঠে পিঠে বানিয়েছে। তাহলে ভাবো, আমি তো হলে পারতামই না 3টের সময় উঠতে, কারণ 12টার সময় মা সব কিছু গুছিয়ে ঘুমিয়েছে, আর 3টের সময় উঠে পড়েছে। আর উঠে তো রান্না বান্না সব কিছুই সবাই মিলে করেছে। আর মা মেন পিঠে, তারপরে যেগুলো থাকে চিংড়ি মাছের মালাইকারি, এগুলো যেগুলো আমার ফেভারিট সেগুলো মা রান্না করেছে। তারপরে 9 রকমের ভাজি এইগুলো করেছে। আর আমি তো বসে পড়লাম, আর এখানে সবাই সাইডে বসে আছে, সবাই মিলে একটু পরে আশীর্বাদ করবে। আর যেহেতু এটা আমার মা স্বাদটা দিচ্ছে, তার জন্য সবাই বললো যে তুমি আগে তোমার মেয়েকে আশীর্বাদ করো। তো আমার মা বলছে না আমি একা করব না, মানে আমার শাশুড়ি মা আর আমার মা দুজনা মিলে সবার ফার্স্ট আশীর্বাদ করলো আমার। আর যেহেতু এটা 9 মাসের স্বাদ, তার জন্য এখানে সব কিছুই প্রায় 9 রকমের করা হয়েছিল। আর এখানে ফলও দিল, সেটাও 9 রকমের ফল। তারপর এখানে মা প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিল, আমার সাথে সাথে আমার পুচকু সোনাটারও তাপ দিয়ে দিল। তারপরে মাই জিজ্ঞাসা আমাকে করছিল যে তুই আগে কোনটা খাবি, সেটাই তোকে আগে খাওয়ানো হবে, যেটা খেতে ইচ্ছা করছে সেটাই বল। তো আমি ভাবছি যে পিঠেটা এত কষ্ট করে মা বানিয়েছে, আর পিঠেও খেতে ইচ্ছাও করছিল, তাই আমি বললাম আচ্ছা তাহলে পিঠেই খাও। তারপর আমার খাওয়ানোর পর আমার পাশে ছোট ছোট বাবারা বসেছিল, তাদেরকেও খাইয়ে দিল। আর ওরা ভালোই খাচ্ছিল, কারণ মিষ্টি তো পিঠে খেতে আর টেস্টিও লাগছিল। ওরা কি সুন্দর খেয়ে, তাই আমি বলছিলাম মা তোমার না পিঠে করাটা সার্থক হয়েছে, কারণ এমনিতেই পিঠেটা কত টেস্টি লাগছিল জানো না। এমনিতে নারকেল দিয়েছিল, তার সাথে সাথে সন্দেশ দিয়ে পিঠেগুলো মেন করা হয়েছিল, আর অনেক টেস্টি লাগছিল। তারপর এখানে যে খাবারগুলো রান্না করা হয়েছিল, সেখান থেকে সব কিছুর থেকে একটু ছুঁয়ে ছুঁয়ে আমাকে খাইয়ে দিল। তারপর এখানে মা কাঠের যে মালাগুলো হয়, তুলসী মালা না কি ওটা কিসের মালা জানি না, ওটা আমাকে পরিয়ে দিল। তারপর আমি মায়ের পায়ে নমস্কার করে নিলাম। তারপর এখানে আমার শাশুড়ি মা আশীর্বাদ, আর এইভাবে আমাকে সবাই মিলে আশীর্বাদ করছিল। এসেছে দিদি তোমার ডেলিভারি ডেট কবে দিয়েছে ডাক্তারে সেটা বলতে। তো আমি এই স্বাদের অনুষ্ঠানের পরেই গিয়েছিলাম ডাক্তারের কাছে চেক আপের জন্য, আর ডাক্তারবাবু বলেও দিয়েছে ডেলিভারি ডেটটা। তো সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমার কবে ডেটটা দিয়েছে। তারপরে সবাই এত দূরে দূরে বসেছিল, আমি
বলছিলাম যে এত দূরে বসে আছে আমি কীভাবে নমস্কার করব, তাই আমি ওখানে বসে বসে হাত জড়ো করে নমস্কার করলাম। আর এখানে যে আমার পায়েস খাওয়ানো হয়েছিল আর পিঠে, তার ভিতর যে এলাচ ছিল না সেটা আমার মুখের ভিতরে ছিল, তো আমি পরের খাবারগুলো আর খেতে পাচ্ছিলাম না, তাই তোমাদের দাদা বললো যে তুমি আমার হাতেই ফেলো। তারপরে আমার মা বললো যে বাবা তুমিও আশীর্বাদ করো অঞ্জলিকে, আর তার সাথে সাথে সবাই বলছিল হ্যাঁ যে তুমিও আশীর্বাদ করো। তো এখানে সবার আশীর্বাদ করার পর এখানে তোমাদের দাদাও আমাকে আশীর্বাদ করছিল, তো বুঝতে পারছিল না যে কোনটা আগে দেবে কোনটা পরে দেবে। সবাই এখানে বলছিল যে এটা আগে দাও এটা পরে দাও, সেইভাবেই তোমাদের দাদা আশীর্বাদটা করছিল। তুমি যে আমাদের মা এখানে 9 রকমের ভাজি করেছে, তো আমি এখান থেকে সব কিছুর থেকে একটু অল্প অল্প করে নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এমনি খিদে তো পেয়ে গেছে, খুব ভালোই লাগছে সব কিছু খেতে। তুমি খাবে? তুমি খাও। সব কিছু অনেক টেস্ট হয়েছে। মা করেছে ভালোবেসে তো টেস্টি হবেই তো। খাওয়ার সাথে খাও। আর ওখানে যত রকমের রান্না হয়েছিল কিন্তু আমি সব থেকে বেশি আমি পিঠেগুলোই খেয়েছি, আর পিঠেগুলো অনেক রকমেরই পিঠে করা হয়েছিল আর সবগুলো অনেক টেস্টি হয়েছিল। কেন জানি না আমি কিন্তু মিষ্টি খেতে বা অতটা পছন্দ করি না, কিন্তু এই সময় আমার পিঠে খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি তোমাদের দাদাকে বলছিলাম যে পিঠেগুলো না সত্যি অনেক টেস্ট হয়েছে, তারপরে তোমাদের দাদা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকেও একটু খাইয়ে দাও, আমি দেখি যে কতটা টেস্ট হয়েছে না হয়েছে। আর তোমাদের দাদা তেলের পিঠে খেতে বেশি পছন্দ করে, তার জন্য ফার্স্টে তেলের পিঠে খাইয়ে দিলাম। তারপর আমরা পুলি পিঠেও খেলাম, যেটা তো তেলের পিঠের থেকেও সুন্দর লাগছে, মানে ওর ভিতরে নারকেল একটু দেয়নি, ওর ভিতরে সন্দেশ দিয়েই মেন করা হয়েছিল, তার জন্য আরো বেশি টেস্টি লাগছে। আমি যখন আরো ছোট ছিলাম অনেক ছোট তখন কিন্তু আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগতো। কিন্তু তো তোমরা তো ভিডিও ক্লিপসটা দেখলে, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমার কিন্তু সত্যি কথা খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মেয়েরা চায় এই দিনটা যে কবে আসবে 9 মাসের স্বাদ। আর 7 মাসের স্বাদটা দিদিভাই শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল, আর শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছিল, আর 9 মাসের স্বাদটা দিদিভাইয়ের মা দিয়েছে। দিদিভাই তার বাপের বাড়িতে যেতে পারছে না, কারণ দিদিভাই বাপের বাড়ি অনেকটাই দূরে পড়ছে। ডাক্তারবাবু এই টাইমটাতে 3 মাস ডাক্তারবাবু যেতে মানা করেছে। আর দিদিভাই বলে দিয়েছে কিন্তু ডেলিভারি ডেট খুব একটা মানে দেরি নয়, খুব তাড়াতাড়ি আমাদের কাছে পুচকো হোক বা পুচকি হোক চলে আসবে। তো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি খুব মানে তাড়াতাড়ি যেন আমাদের কাছে যেন চলে আসে আমাদের পুচকু বা পুচকি, তো সুস্থভাবে। তো সেটাই বলি, এটাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, সুস্থভাবে আমাদের মাঝে চলে আসুক আমাদের পুচকু বা পুচকি। তো এটাই। আর দিদিভাই দাদাভাই জুটিরা কিন্তু খুব ভালো লাগে। আর দিদিভাইয়ের মা ভোর 3টে থেকে উঠে ডাব চিংড়ি পিঠে সব কিছু কিন্তু বানিয়েছে। দিদিভাই খেতে চেয়েছে পিঠে, তার জন্য। আর পিঠেটা 7 মাসের স্বাদে দেওয়া হয়নি, তার জন্য বানিয়ে দিয়েছে। আর দিদিভাই কী সুন্দর করে আলতা পরেছে হাতে পরতে, সত্যি কথা খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে এমনি করে হাতের মধ্যে আলতা পরতে, দেখতে খুব সুন্দর লাগে। তো অনেক রকম আয়োজন কিন্তু করেছে, খুব ভালো লাগলো দেখতে। আর মানে কি বলবো, মানে আমি তো চোখ ফেরাতেই পারছি না দিদিভাইয়ের দিকে, মানে এত সুন্দর লাগছিলো দেখতে, দিদিভাইকে খুব ভালো লাগছিলো। আর দিদিভাই দাদাভাই জুটিটা কিন্তু খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। আর সবাই আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার এইসব ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তার জন্য তোমাদের কাছে শেয়ার করি। তো চলো আজকে ভিডিওটা এটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। বাই বাই।